নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। আমরা উপস্থিত রয়েছি এই মুহূর্তে ইসলামপুর যে রেজিস্ট্রি অফিস রয়েছে সেই রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে। প্রতি বছরের ন্যায় এবছরে কিন্তু পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে আজ সম্মেলন রাখা হয়েছে। কি কি বিষয় রয়েছে আজকে সম্মেলনের পুরো বিষয় তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। কিন্তু প্রবীণ থেকে শুরু করে নবীন যারা দলিল লেখক রয়েছে, আজকের এই যে সমিতির যে হয়েছিল পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির পক্ষ থেকে, সেই সমিতিতে সকলেই উপস্থিত ছিলেন। কি বলছেন যারা প্রবীণরা রয়েছে তাদের কাছ থেকে সরাসরি শুনে নেওয়ার চেষ্টা করব। বলছিলাম দাদা, কি বিষয় মূলত আজকে আপনাদের দলিল লেখক সমিতির পক্ষ থেকে সম্মেলন ডাকা হয়েছে? আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে ইসলামপুর এডিএসআর অফিসে এখানে আমরা সকলে সমবেত হয়েছিলাম। মূলত এজেন্ডা ছিল আমাদের উত্তর দিনাজপুর জেলার যে মুখ্য কার্যালয় তার প্রচণ্ড ভগ্ন দশা, সেই অফিসের অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আমাদের কার্যনির্বাহ করতে হয়। সেখানে কোনো অজ্ঞাত কারণে সেই অফিসটা দীর্ঘদিন থেকে আমাদের দাবি থাকা সত্ত্বেও সেই অফিসটা সেখান থেকে স্থানান্তর হচ্ছে না এবং সেখানে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন ধরনের ক্রিমিনাল এবং বিভিন্ন ধরনের অসামাজিক লোকে সেখানে ভরে গেছে। এই সমস্ত নিরসনের উদ্দেশ্যেই আমরা সেখানে একটা ডিএম সাহেবকে একটা ডেপুটেশন দেব এবং আমাদের আইজি সাহেবের কাছেও আমাদের একটা ডেপুটেশন থাকছে। এই একটা প্রধান বক্তব্য। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে আমাদের বিভিন্ন অফিসগুলোতে যে দেখছেন মানে ইয়েরা বেড়ে যাচ্ছে আর কি, টাউট যেটাকে বলে, টাউটের সংখ্যা প্রচণ্ড হারে বেড়ে যাচ্ছে। আমরা দলিল লেখকরাই সেখান থেকে আজকে পিছিয়ে যাচ্ছি। সেই সমস্ত টাউটদের বিরুদ্ধে আমাদের সংগঠিত হওয়ার জন্যই আজকে আমরা এখানে। ইসলামপুর দলিল লেখকদেরও বিভিন্ন সমস্যা রয়েছে, কি কি সমস্যা উঠে হলো এবং সেটার সমাধানের জন্য আপনারা কি ভাবছেন? ইসলামপুরে তো বিভিন্ন ধরনের সমস্যা আছেই, সেটা ইসলামপুরের মাননীয় যিনি আছেন তিনি ভালো বলতে পারবেন। ওনাকে যদি কাইন্ডলি একটু জিজ্ঞাসা করেন। আপনার নাম? আমার নাম প্রাণকৃষ্ণ ভৌমিক। আমি কালিয়াগঞ্জ পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতি কালিয়াগঞ্জ শাখা সম্পাদক। ইসলামপুর শাখার পক্ষ থেকে যিনি রয়েছেন তার কাছে আমরা তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। এক এক করে সবাই বলো না, কোনো অসুবিধা নেই। এখানে তো মোটামুটি যা হচ্ছে এখন কাস্টমার সবই ঠিক আছে, কিন্তু কিছু কিছু দালালের চক্করে পড়ে খুব অস্বাস্থ্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। কিছু 2 নম্বরই কাজ হচ্ছে এখানে, যেগুলো অনেক সময় ধরা পড়ে, অনেক সময় ধরা পড়ে না। এবং 2-1টা ধরা পড়েছে, তার বিনিময়ে থানা পুলিশও হয়েছে। এইটুকুই আর কি। এখন আমরা চাবো যাতে করে না হয়। আর বলছি, দলিল লেখকদের কি কি সমস্যা এই ইসলামপুরে রয়েছে সেগুলো বিষয় নিয়ে কি আলোচনা হলো আজকে? না, এগুলো নিয়ে আলোচনা মোটামুটি হয়েছে, তবে এগুলো নিয়ে আগে আরও আলোচনা হবে, এখনও পুরোটা হয়নি। কি নাম? আমার নাম মেলাকাতে বিশ্বাস। দাদা আপনার লাগবে? বলছি দাদা, মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো আজকের এই সম্মেলনের উদ্দেশ্য কি কি আলোচনা হলো এবং আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে? বিষয় হচ্ছে উত্তর দিনাজপুর জেলার যে সদর অফিস, সেই অফিসকে পিডাব্লিউডি হাউজিং দপ্তর যে আবাসন দপ্তর আছে, আজ থেকে প্রায় 15-20 বছর আগেই ড্যামেজ বলে ঘোষণা করেছে। সেই বিল্ডিংয়ের কোনো ভাড়া বা মেরামত কিছুই করবে না, আবাসন দপ্তর পরিষ্কার জানিয়ে দিয়েছে। 1992 সালে জেলা ভাগ হয়েছে, অন্য অন্য অফিসেও রেজিস্ট্রেশন মানে অফিস যেগুলো ছিল ভাগ হওয়ার পরে 92 সাল থেকে মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে অনেক অফিস হয়েছে, নতুন অফিস, যেমন ক্রেতা সুরক্ষা দপ্তর বলেন, ইলেকট্রিসিটি বোর্ড বলেন বা অন্য অন্য দপ্তরগুলো নতুন বিল্ডিং পাইছে। কিন্তু অদ্ভুতভাবে অদৃশ্য কারণে আমাদের উত্তর দিনাজপুর যে জেলা সদর রেজিস্ট্রি অফিস, সেটার কোনো নতুন আবাসন বা কোনো উদ্যোগ আজ পর্যন্ত নেওয়া হয়নি। জেলা ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারকে বারংবার বলা সত্ত্বেও তিনি কর্ণপাত করছেন না, এবং আইজি অফিস যে রাজ্য রেজিস্ট্রেশন ডাইরেক্টর যে হেড, সেখান থেকেও বলা হয়েছে আপনারা বিল্ডিং দেখেন, বিল্ডিং টাকার অভাব হবে না, শিফটিং হয়ে যাবে। সেখান থেকে বারংবার বলার পরেও তারা বলে দেয় কর্মতীর্থ ফাঁকা আছে কর্ণজোড়া মেন গেটে, সেই কর্মতীর্থকে নিয়ে নিতে, সেখানটায় ভাড়ার ব্যবস্থা হয়ে যাবে। আমরা ব্যক্তিগত উদ্যোগে সেটা এসডিও সাহেব দেখভাল করেন, সেই ফোন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অদৃশ্য কারণে তারা ওখান থেকে যেতে চাইছেন না।
এবং সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে সেই জায়গাটাতে, তার পানীয় জল নেই, শৌচাগার নেই, এবং যখন বিল্ডিং জেনারেটর চলে বিল্ডিং ভাইব্রেশন হয়, এবং যখন তখন এর আগেও অনেক মানুষ আহত হয়েছে, চাঙর খসে পড়ে কারো মাথা ফেটেছে, কেউ ইসে হয়েছে। তো ওনারা কোনো কর্ণপাত করছেন না। সাধারণ মানুষের অফিস, আমাদের কথা বাদই দিন, ঠিক আছে তো। এর আগে অফিস বিল্ডিংয়ের পিছনে জানলা কে বা কারা চুরি করার জন্য ভাঙছিল, সেটা নিয়েও খবর হয়েছে। এক কথায় অফিসটা ভগ্নদশা, এবং সাধারণ মানুষ সেখানটায় গিয়ে যে পরিষেবা, যে ন্যূনতম একটা ওয়েটিং, একটা ঝড় বৃষ্টি আসলে বা রোদ আসলে বসার জায়গা নেই, পানীয় জল তো নেই, শৌচাগার নেই, মহিলারা আসছে রাস্তাঘাটে যেখানে সেখানে বসে পড়ছে। আমরা দেখলাম যে এসপি অফিস 1992 সালের জেলা ভাগ হওয়ার পরে দীর্ঘদিন এই ধরনের বিল্ডিংয়ে ছিল, সেই বিল্ডিংটাও নতুন হয়ে গেল এসপি অফিসের। অথচ যে দপ্তরটা রাজ্যের রেভিনিউ সংগ্রহ করে রাজ্যের উন্নয়নের স্বার্থে, জেলার উন্নয়নের স্বার্থে, সেই দপ্তরটার প্রতি এত অবহেলা কেন? মাননীয় ডিএম সাহেবের কাছে ডিএম সাহেব বা কেন নজর দৃষ্টি আকর্ষণ করছেন না, সেটাই আমাদের ওনার দৃষ্টি আকর্ষণ করতেই আমরা মাননীয় ডিএম সাহেবকে ডেপুটেশন দেব। এবং গোটা রাজ্য জুড়ে দলিল লেখকদের একটা বিভিন্ন সমস্যা জর্জরিত, বিভিন্ন সমস্যা, এবং এক শ্রেণীর দালালদের সাথে এক শ্রেণীর আমলাদের যোগাযোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাদের রাতের অন্ধকারে হোক, ছুটির দিনে হোক, কোথাও না কোথাও তারা আছে। এই অবস্থায় আমরা আইজি অফিসেও ঘেরাও করব, জমায়েত করব, ঘেরাও বলতে জমায়েত করব, এবং সেখানটায় গণডেপুটেশন দেব সেক্টর 5-এ। এই যে আমলাদের সাথে যোগাযোগ খোরেদের, যেটা আপনি বলছেন, যারা ব্রোকার রয়েছে, এটাতে যারা দলিল রেকর্ড তাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে, মানুষ প্রতারিত হচ্ছে। দলিল লেখকদের কোনো সমস্যা হচ্ছে না, মানুষ প্রতারিত হচ্ছে। কিছুদিন আগে এখানটা একটা হিন্দু মাইনরিটি মোহামেডান হয়ে সে হিন্দু সেজে দলিল রেজিস্ট্রি করতে আসছে, কারো না কারো জমি তো প্রতারিত করতে আসছে। জেনারেল কাস্টের লোক সে আদিবাসী ফলস সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রি করে নিচ্ছে। কিন্তু আমরা আমাদের নিরাপত্তাটা সুনিশ্চিত চাই, যে আইন আনছে সেখানটা আমরা নিরাপদ চাই। আমরা 70, 80, 100 বছর ধরে কেউ কেউ এই পেশায় বংশ পরস্পরায় আছি। আমাদের কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, পেনশন নেই, এমনকি যে কোনো দিন শিল্পী ছিল না সেও শিল্পী ভাতা পায়, মরলে পারে অ্যাক্সিডেন্টে রাস্তায় মরলে পারেও সেও টাকা পায়। আমরা মরলে পারে সরকার থেকে 1 পয়সাও সরকার দেয় না। এটা আমাদের ব্যর্থতা, রাজ্য কমিটির ব্যর্থতা, যারা বসে আছে, ঠিক আছে তো। এবং গোটা রাজ্য জুড়েই ভগ্নদশা অবস্থায় আছে। দলিল লেখকদের প্রতি সরকার উদাসীন, অথবা আমরা যেতে পারিনি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেননি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গ্রিভেন্স সেলেও কমপ্লেন করেছি এই উত্তর দিনাজপুর জেলা বিল্ডিং নিয়ে। তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন, সেই রিপোর্টটাও আমাদের কাছে আছে। সেই রিপোর্টটা উনি এখান থেকে জেলা রেজিস্ট্রার রিপোর্ট দিয়ে পাঠিয়েছেন, কিন্তু তারপর আর কিছু হয়নি। এবার আমরা সাধারণ মানুষের কথা বলছি, সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয়, সাধারণ মানুষ যাতে এই অফিসটাতে আসলে তার শৌচাগার থাকে, পানীয় জল থাকে, বসার জায়গা থাকে, সেটার ব্যবস্থা করতে বলছি আমরা। এবং হ্যাঁ, এবার টাউট বলতে আমরা কাকে বলছি? যারা দলিল লেখকদের সাথে বসে আছে তারা টাউট নয়, যারা, কারণ তার লোককে তারা দীর্ঘদিন ধরে 25-30 বছর 40 বছর ধরে কাজ করছে। কেউ কেউ কোনো কারণবশত লাইসেন্স পায়নি, আবার অনেকে আছে তার তার দাদু ছিল এই পেশায় ছিল, তারা এখানটা তাদের ওয়ারিশরা কাজ করছে, কোনো কারণবশত পারিবারিক গোলযোগের জন্য তারা লাইসেন্স পায়নি, তার মানে তারা টাউট নয়। রাজ্য সরকার গত 2024-এর 22শে নভেম্বর একটা অর্ডার দেয় প্রত্যেকটা অফিসকে, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারকে, এবং সেই অফিসে করে যে কে টাউট না কে টাউট সেটা আপনি নির্দিষ্টভাবে করেন এবং স্থানীয় পুলিশকে ইনফরমেশন করেন। কিন্তু কোনো হোলদোল নেই, চুপচাপ। এর কারণটা কি সেটা আপনারা বলবেন, ঠিক আছে? নমস্কার। দেবজিৎ ঘোষ, সম্পাদক, উত্তরবঙ্গ বিভাগ। এই মুহূর্তে আরও কিছু ব্যক্তিত্ব রয়েছে, তাদের কাছ থেকেও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমি দলিল লেখক নয়, আমার মামা হামিদুর রহমান দলিল লেখক, আমি ওনার সঙ্গে কাজ করি, আমি সহকর্মী। আমার মতন এখানে 10-15 জন সহকর্মী আছে যারা দলিল লেখকদের সঙ্গে থাকে, কিন্তু তারা আগে দলিল লেখকদের টাকা দিয়ে বাকিটায় বাড়িতে নিয়ে যায়। তারা কিন্তু টাউট নয়। আর বংশ পরম্পরায় কিছু লোকের বাবা মারা গেছে, এখনও ওদের লাইসেন্স হচ্ছে না। আমি সরকারকে বলবো যাদের বাবা মারা গেছে, যাদের লাইসেন্স হয়নি, ওদেরকে লাইসেন্স দেওয়া হোক, লাইসেন্স হোল্ডার বাড়ুক।
এবং অনেকে আছে 20 বছর 30 বছর ধরে এখানে কাজ করে, দলিল লেখকের সেবা করে। কেন একজন দলিল লেখক, একটা দলিল লেখকের কাছে একদিনকে 4টা-5টা দলিল হয়। সে একাই ওর সম্ভব না যে ও টিপ নিবে, ফটো ছাড়বে, অফিসে প্রোটেক্ট করবে, বা এখানে যাবে ওখানে যাবে, স্টাম্প আনবে, বা বিএসকে দিয়ে যাবে, অনলাইন করবে, সম্ভব না। তাই জন্য এক একটা দলিল লেখকের কাছে 1-2 করে অ্যাসিস্ট্যান্ট থাকে। এবং আজকে না, 10 বছর 20 বছর 25 বছর ধরে আছে। ওরা কিন্তু টাউট নয়, ওরা এই কর্মের সঙ্গে জড়িত। যেমন আমার বাবা 1950 সালে এখানে রেজিস্ট্রি অফিসে কাজ করতো, তখন লাইসেন্সের কোনো বালা ছিল না। 1950 সালের পরে যখন এটা বিহারে ছিল, পূর্ণিয়া জেলা এবং এই পূর্ণিয়া জেলায়, তখন এটা রেজিস্ট্রি অফিসটা ভেঙে বিহার থেকে এটা বেঙ্গলে চলে আসে, এবং এখান থেকে কিছু অফিস রেজিস্ট্রি অফিস ঠাকুরগঞ্জ চলে যায়। আমার বাবা আব্দুল রাজিক সাহেব ঠাকুরগঞ্জে চলে যায় এবং ওখানে লাইসেন্স করে থাকে। কিন্তু এখানে আমার দাদু থেকে যায় মোহাম্মদ হাফিজউদ্দিন, পুরানা দলিল লেখক। তার আগের যদি হিস্ট্রি বলি তো 1906 সালে আমার বংশের প্রথম সাব রেজিস্ট্রার ছিলেন যিনার নাম কাজী এহসানুল্লাহ। আমরা বংশ পরম্পরায় 1906 থেকে ইসলামপুর রেজিস্ট্রি অফিসের সঙ্গে জড়িত। তার আগে এই রেজিস্ট্রি অফিসটা যখন কালিয়াগঞ্জে ছিল, কালিয়াগঞ্জ বলতে এই কালিয়াগঞ্জ নয়, তাইপুরের পাশে কালিয়াগঞ্জ, তখন সেখানেও আমার বংশের লোকেরা ছিল। ঠিক ওইভাবে ইসলামপুরে আমরা বংশ পরম্পরায় জড়িত আছে। কারো লাইসেন্স হয়েছে, কারো লাইসেন্স হয়নি। কিন্তু আমাদের বাড়িতে যেমন সবথেকে প্রথম কাজী এহসানুল্লাহ, তারপরে হলো মনিরুদ্দিন রিটায়ার্ড, মনিরুদ্দিনের ছেলে হলো মোহাম্মদ হাফিজউদ্দিন রিটায়ার্ড, মোহাম্মদ হাফিজউদ্দিনের ছেলে হলো হামিদুর রহমান, যে লাইসেন্স নম্বর 12। এবং আমার বাবা আব্দুল রাজিক, যার ওনার ভাগনা, উনি হলেন ঠাকুরগঞ্জে গিয়ে এখানে করলো। এবং আমি সেই বংশ পরম্পরায় এখানে কাজ করতেছি। এবং আমার মতন অনেকে বলতে কি 10-15টা লোক এখানে কাজ করে, যারা দলিল লেখকের সহায়ক হিসাবে। তারা কিন্তু টাউট নয়। আমি সরকারের কাহিনী দরাদরি হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, ওদের জন্য সরকার লাইসেন্স দেয়। এবং যেগুলো লোক এখানে 20-25 বছর ধরে দলিল লেখকদের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছে, ওদের জন্য ওদের সরকার দয়ায় দৃষ্টি করে। আমাদের যে সাহেব এখানে আছে এখন, কল্যাণী সাহেব, খুব ভালো স্যার, খুব ভালো। উনি সবার সঙ্গে কোঅপারেট করে চলে। এখন যে কল্যাণী সরকার আছেন, খুব ভালো সাহেব। আমি অনেক দিন ধরে এখানে কাজ করি, কিন্তু আমি এনাকে খুব ভালো বলবো, খুব সরল।